আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এখন হচ্ছে রান্না করব বড় মুরগির চামড়া। যে বড় মোরগ আছে না, যে 5-6 কেজি ওজনের যে মোরগগুলা থাকে, তো সেই মোরগের চামড়া দিয়ে হচ্ছে আমি জালি দিয়ে রান্না করব। তো কালকে দেখাইছিলাম আপনাদেরকে যে ছোটো বোনের বাড়ি থেকে অর্ধেক জালি আমাকে পাঠাইছে। দেশের বাড়ি থেকে আনা হয়েছিল একটা জালি, তো অনেক কচি ছিল, তো অর্ধেকটা জালি জোর করে ও দিয়ে গেল আমাকে। তো সেটা দিয়ে ভাবতেছি এত কচি জালিটা, আর যেহেতু দেশ থেকে আনা, অনেক মজা খাইতে, তো সেই জন্য ভাবলাম যে বড় মুরগির চামড়া আছে সেটা দিয়ে রান্না করি। তো বড় মোরগের চামড়া, মুরগির চামড়াটা যেটা, সেটাতে কিন্তু অনেক তেল থাকে, আর মোরগের চামড়াটা কিন্তু তেমন একটা তেল থাকে না। যারা বড় মুরগির চামড়া খান তারা অবশ্য জানেন। তো আমি হচ্ছে মোরগের চামড়াটা ছিল ঘরে, তো সেটাতে তেমন একটা তেল নেই। তো যাই হোক, ওইটাকে একদম ছোট ছোট করে বটের মতো করে আমি একদম কেটে নিছি, পিস পিস করে কেটে তারপরে হচ্ছে ওইটা দিয়ে হচ্ছে আমি এখন জালিটা দিয়ে রান্না করব। তো যেভাবে এই যে মুরগি রান্না করেন আপনারা, ঠিক সেমভাবেই হচ্ছে রান্না করব, করে তারপরে হচ্ছে জালিটা দিয়ে রান্না করব। তো আদা রসুনের পেস্ট দিলাম, মরিচ দিলাম, সরি, কাঁচামরিচ আর পেঁয়াজ দিলাম তেলের ভিতরে। তারপরে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম। দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। আর আদা রসুনের পেস্ট দিয়ে আমি আগেই পানি দিয়ে দিছি, কারণ হচ্ছে এটা হিটে একদম তেলটা মানে নাকে মুখে ছিটে আসে আর কি, সেই জন্য হচ্ছে পানিটা দিয়ে দিলে আর তেলটা ছিটবে না নাকে মুখে। তো সেই জন্য পানি দিয়ে তারপরে মশলাটা দিলাম, যাতে পুরো লেগে না যায়। তো দিয়ে তারপরে হচ্ছে একটু লাড়াচাড়া দিলাম। তো আরও একটু পানি দিতে হবে, যেহেতু একদম মশলার সাথে পানিটা মাখা মাখা হয়ে গেছে, তো মশলাটা কষানো হবে না। তো সেই জন্য আরেকটু পানি দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে লাড়া দিয়ে তারপরে কষাতে হবে। আর এই বড় মোরগের চামড়া দিয়ে আপনি যদি লাউ রান্না করেন অথবা জালি রান্না করেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। মূলা দিয়েও কিন্তু খাওয়া যায় চাইলে, আপনারা যেভাবে ইচ্ছা খেতে পারেন, কিন্তু অনেক টেস্টি হয়। তো আমি হচ্ছে ঘরে বানানো যে মশলাটা, আমি মোবাইলে দেওয়া আছে, ফেসবুকেও দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, তো টিকটকেও দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো এক জায়গা থেকে দেখে নিতে পারেন। এই মশলাটা দিয়ে মাংস রান্না করলে কিন্তু দারুণ মজা হয় খেতে। তো আমি হচ্ছে রান্না করে নিছি, আর এই যে চামড়াটা দিয়ে দিলাম এখন। দিয়ে তারপরে হচ্ছে বেশ খানিকটা, এখানে একটা চামড়া না, কিন্তু এখানে 2টার মতো চামড়া আছে। শুধু চামড়া আমি ছোট ছোট করে একদম কিউব করে কেটে নিছি। তো এভাবে হচ্ছে চামড়াটাকে ভালোভাবে, আগে একটু এই চামড়াটা হইতে কিন্তু অনেকটা সময় লাগে, কারণ হচ্ছে এই চামড়াটা মোরগের, বড় মোরগের চামড়া, তো খাসি মোরগ যে বলে এটা, তো খাসি মোরগের চামড়া সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। তো সেই জন্য এখন তো শীতের দিন, পানিটা প্রচণ্ড ঠান্ডা থাকে টাঙ্কির, তো সেই জন্য আমি জগে একটু পানি গরম করে নিই রান্না করার জন্য। তো যখন রান্না করি গরম পানিটাই ব্যবহার করি। তো গরম পানিটা আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। এটা সিদ্ধ হলে তারপরে হচ্ছে ফিরে আসব। তো এই তো দেখুন, আমি মাঝে কিন্তু 2-1বার লাড়া দিয়েছি, আপনাদের সাথে দেখাইনি অফ ক্যামেরাতেই। আর এই যে পানিটা একদম শুকিয়ে গেছে, তো আরও কিছুক্ষণ কষাবো, কষিয়ে তারপরে হচ্ছে জালিটা দিয়ে দিব। তো এই তো মাখা মাখা হয়ে গেছে ঝোলটা। এখন চাইলে এই যে জালিটা দিয়ে দিব, দিয়ে তারপরে হচ্ছে আমি কষাবো। তো এখন যদি আমি জালিটা না দিই তাহলে কিন্তু তলা দিয়ে আবার লেগে যেতে পারে, তো সেই জন্য দিলাম অল্প একটু জালি। এটা দিয়ে অল্প করে দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি মজা হয়, আর বেশি দিলে কিন্তু অত একটা টেস্ট লাগবে না। তো আপনি চামড়াটা খুঁজে পাবেন না। আর আপনারা চাইলে কিন্তু এই মোরগের চামড়াটা বড় বড় করেও কাটতে পারেন। আমার কাছে মনে হয় ছোট করে কাটলেই ভালো লাগে খেতে, সেই জন্য একদম বটের মতো কসকস করে, মানে এরকম বা ভালো লাগে খেতে, মুখে দিলে যেমন একটা কসকস করে এরকম ভালো লাগে। অনেকে আবার ভালোভাবে পুরোপুরি একদম সেদ্ধ হয়ে নরম হয়ে যায়, সেভাবে খেতে ভালো লাগে। তো যার যেভাবে ভালো লাগে খেতে, সে সেইভাবেই রান্না করে নেবেন। তো আমি সব মশলা দিয়ে কষিয়ে টষিয়ে জালিটাও দিয়ে দিলাম। আর এই যে দেখুন, আমার জালির তরকারিটা একদম হয়ে গেছে, কিন্তু এখন প্রায় দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা দেখতে। তো এখন আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিব। জিরার ফাঁকিটা উপর দিয়ে দিলে একটু ঘ্রাণ আসবে, ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, পাশে থাকবেন। তো জিরার গুঁড়া দিয়ে এখন ভালোভাবে একটু লাড়া দিয়ে মিক্স করে তারপরে হচ্ছে নামিয়ে নিব। তো এইভাবে বড় মোরগের চামড়া যারা খান তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। শীতের দিন গরম ভাত দিয়ে খেলে তো কোনো কথাই নেই, সকাল সকাল খেলে আরও ভালো লাগে। তো যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারেন। তো ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার তরকারি রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে,
আর দেখুন কতটা ইয়াম্মি দেখতে। এই যে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কালারটাও কি সুন্দর আসছে দেখছেন।